সোনা পার্টিতে যখন শ্রেয়ানকে দেখে আর বলে আমি তো তোমাকে ইনভাইট করিনি, তাহলে তুমি এখানে কেন এসেছ? তখন শ্রেয়ান বলে আমাকে এখানে আসতে বলেছে দীপা আন্টি, তাছাড়া আমি এখানে কেন আসব, আর আমি কি করে জানব যে আজকে তোমার জন্মদিন? তখন সোনা শ্রেয়ানকে চলে যেতে বললে তখন বলে আমাকে দীপা আন্টি শিখিয়েছে আমি কারো ইচ্ছার বিরুদ্ধে জোর করব না। আর আজকের পর থেকে আমি তোমাকে নিজের বোনের চোখে দেখব। এরপরে দীপা বলে আমি তো তোমাকে ফোন করিনি। তারপর শ্রেয়ান বলে যদি ফোন নাই করতেন হলে আমি এখানে অপমানিত হতে কেন আসব? তখন সোনা সবার সামনে দীপাকে বলে যে এবার আমি বুঝছি, আমি তোমার সঙ্গে শ্রেয়ান এর ছবি দেখেছিলাম। আর তুমি কি ভেবেছিলে যে এবার আমি তোমাকে মা ভেবে মেনে নেব? মিথ্যাবাদী মহিলা কোথায়কার! আর তোমার মতো মা থাকার থেকে না থাকা অনেক ভালো। পার্টি এখানেই শেষ, তোমরা সবাই এখান থেকে চলে যাও। এরপর সূর্য পার্টি থেকে বেরিয়ে এসে গাড়িতে বসে, তারপর তবলা এসে সূর্যের পাশে বসলে তখন সূর্য তবলাকে বলে আমি ওর সামলাতে পারছি না, আমার পিঠ দেয়ালে ঠেকে গেছে। তখন তবলা সূর্যকে বলে আমি আপনাকে একটা জায়গায় নিয়ে যাচ্ছি, আপনি চলুন আমার সঙ্গে। এরপর সাক্ষ্যদীপ এর মা দীপাকে বলে সবকিছুর একটা লিমিট আছে, এখান থেকে চলো, আজকে তোমার মেয়ে যা করল এটা বলার বাহিরে। তখন দীপা বলে ছোটবেলা থেকেই ওকে আমি পাইনি, কিভাবে শাসন করব? এরপর দীপা বাহিরে এসে শ্রেয়ানকে চেপে ধরলে বলে আপনি তো আমাকে ফোন করে এখানে আসতে বলেছেন। এরপর সেখানে মিশকা এসে বলে যে এবার আমার মুখে জল ছিটা দিবে তো নাকি? তখন দীপা বলে এইবার আমি বুঝতে পেরেছি এত গণ্ডগোল কেন হচ্ছে, তুমি মিশকা। এরপরে দীপা মিশকার কোনো কথা না শুনে মিশকাকে ধরে মারধর করতে লাগলে সেখানে সাক্ষ্যদীপ বাবু এসে দীপাকে থামানোর চেষ্টা করে। আর মিশকাকে দেখে বলে যে আপনাকে আমি কোথায় দেখেছি, আপনাকে খুবই চেনা চেনা লাগছে। তখন মিশকা বলে যে আমি গিয়েছিলাম আপনাদের রেস্টুরেন্টে। এরপরে দীপাকে বলে আমার সঙ্গে তোমার বন্ধুত্ব সম্পর্ক, তাই আমি তোমার সঙ্গে ইয়ার্কি করেছি। এদিকে দেখা যায় সোনা ঘরের জিনিসপাতি সব লণ্ডভণ্ড করলে তখনই মিশকা আসে আর চারু দরজা খুলে দেয়। তারপর চারু মিশকাকে বলে দীপা সূর্য জীবন থেকে চলে যাক। মিশকা বলে আমিও তো চাই। এরপরে চারু বলে আমরা যাই করব, দীপার যেন কোনো ক্ষতি না হয়। তখন মিশকা বলে কেন চাইছ না দীপার ক্ষতি? তখন চারু বলে দীপা যদি ক্ষতি হয়ে যায় তাহলে সূর্য সবাইকে ছেড়ে দীপার কাছেই চলে যাবে। তখন সোনা বলে এত বড় সাহস, তোমরা আমার মায়ের ক্ষতি চাইছ? আমি শুধু চাই আমার বাবার জীবন থেকে আমার মা সরে যাক, আমি কখনো চাই না আমার মায়ের কোনো ক্ষতি হোক। তারপর মিশকা চারুকে জল আনতে বললে চারু জল আনতে চলে যায়। তখন মিশকা সোনাকে বলে রূপা এখনো বেঁচে আছে, তোমার সঙ্গে আমি রূপাকে দেখা করিয়ে দিব। আর তুমি শুধু দীপার জীবন থেকে সূর্যকে ছড়িয়ে দাও। তখন সোনা বলে আমি জেনে গেছি তুমিই মিশকা আন্টি, তুমি মিশকা আন্টি।